ঠাকুর বলছেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তুই দেখবি ভগবান। যদি কেউ মনে করে আমি এই ইষ্টভীতি করতে চাই না, বা কেউ মনে করছেন আমি চাই, তা এর পেছনের লজিকটা আমাকে একটু বলুন। গুরুর আশ্রমে শিষ্য কি উপস্থিত হয়েছে? আমাদের যে 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, সেখানে দেখবেন শিষ্য বেরিয়ে গেছে গুরুর জন্য ভিক্ষা আরোহণ করতে। দ্যাট ইজ ইষ্টবৃত্তি। যে কর্মের মধ্য দিয়ে ইষ্টকে, মঙ্গলকে ভরণ এবং পোষণ করা হয়, তাকে বলা হয় ইষ্টবৃত্তি। আর্থসামাজিক কাঠামোয় আমরা অর্থ রাখি, কিন্তু এটা কিন্তু শুধু অর্থ রাখতেই হবে তার কোনো মানে নেই। ঠাকুরের কাছে একজন ভক্ত, তিনি গিয়ে বলছেন, ঠাকুর আমি তোমার দীক্ষা নিয়েছি, কিন্তু আমি কিন্তু ইষ্টবৃত্তি করবো না। ঠাকুর বলছেন, বেশ করিস না, খুব ভালো। এই যে ইষ্টবৃত্তি নিবেদন করা হচ্ছে, প্রতিদিন 20,000 মানুষ দেওঘরে অন্ন সেবা করছেন। ঠাকুর তখন পাবনায়, ঠাকুরের প্রধান কার্যালয় তো প্রথমে পাবনায় ছিল, সেখানে মহাত্মাজির মতো মানুষ চলে গেছিলেন সেই সময়, দেশভাগের আগে। রেয়ারচার হাউজারম্যান, যিনি শ্রী শ্রী ঠাকুরের প্রথম খ্রিস্টান ভক্ত, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি রেড ক্রসের সেবা কার্যের জন্য পাবনায় এসেছিলেন। আর ওই পাবনায় এসে ঠাকুরের কথা শুনে ঠাকুরকে দর্শন করতে গেছেন। হুজুর মহারাজ বলেছিলেন যে, তুই আমার কাছে কি চাস? তখন মা বলেছিলেন, সেই সময় শিশু বয়স তার, 8-9 বছর, 9-10 বছর বয়স। মা বলেছিলেন, আপকা মাফি কে একটু বেটা চাইয়ে हम। ঠাকুর দীক্ষা দেওয়ার পরে মাকে বলছেন, মা এই নাম তো আমি জানি। দেখছেন ঠাকুরের ফটোটার মধ্যে যিশুর প্রতিকৃতি মিলিয়ে যাচ্ছে। রা সা, এই দুটো কথার মানে এই ওয়ার্ডের মানেটা যদি বলে। আরেকটা আপনার কাছে আমার জানবার ইচ্ছা, বা এটা দর্শকদের এটা একটা কমেন্ট এসছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কার ভক্ত ছিলেন? শ্রী শ্রী মা ঠাকুরের যে ঘর, ঠাকুর যেখানে ঘুমিয়ে আছেন, তার বাইরে থেকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। অবাক হয়ে গেলেন অবিনাশ চক্রবর্তী। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লীলা কথা এর আগে আপনারা শুনেছেন শ্রী নীলুবাবুর থেকে। আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আরও কিছু লীলা কথা আমরা শুনব শ্রী পঙ্কজ সেনগুপ্তের মুখ থেকে। পঙ্কজবাবু, আপনাকে আমাদের বাস ভাইব চ্যানেলে স্বাগত। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এনার লীলা কথা সম্বন্ধে আমরা এর আগে যতগুলো এপিসোড হয়েছে, ওই এপিসোডে নীলু বাবু এসে ওনার সম্বন্ধে অনেক লীলা কথা আমাদের দর্শকদের উনি শুনিয়েছেন। আজকে আপনার থেকে আমরা ওনার কিছু লীলা কথা শুনতে চাই। ওং নমো শ্রী ভাগবতে গুরু পুরুষোত্তমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রায় নমো। নৈষা তর্কেন মতেরোপনায়া প্রক্তা হনন্যেব সুজ্ঞানয়া পৃষ্টা। শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন আর তার ভাবাদর্শ সম্বন্ধে যে অতুলান্ত সমুদ্রের মতো তার জীবন। ঠাকুর বলছেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তুই দেখবি ভগবান। এই জগতে আমরা সবাই কিন্তু সসীম, তাই সসীমকে কল্পনা করতে গেলে কিন্তু আমরা সসীম দিয়েই কল্পনা করতে হবে, কারণ আমরা যেহেতু সসীম। তাই আমরা কোনো মহত্তর আদর্শকে হিমালয়ের সাথে, সমুদ্রের সাথে তুলনা করি। এক এক রকম মানুষ এক এক রকম ভাবে আমরা তুলনা করি, কিন্তু কোনো তুলনাই কিন্তু তার তুলনা হয় না। তিনি অতুলনীয়। তার যে ভাগবত ঐশ্বর্য, ইটার্নাল পাওয়ার, সেটা মহাজাগতিক। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, নুনের পুতুল নুন আনতে গেছে কোথায়? সমুদ্রে, সে আর ফিরে আসে নাই। যে মহাজীবন, যে মহত্তর লোকোত্তর দিব্য আদর্শ তিনি এই পৃথিবীর বুকে স্থাপন করেছেন, অগণিত কোটি কোটি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে গোটা পৃথিবী জুড়ে আজকে শ্রী শ্রী ঠাকুরের এই ভাগবত আদর্শ, তার এই ভাগবত ঐশ্বর্যকে মানুষ অনুশীলন করছে, অনুধ্যান করছে। তার সেই দিব্য জীবনের আদর্শকে অনুশীলন করে নিজেদের জীবনকে মহৎ এবং বলিষ্ঠ করতে চাচ্ছে। ঠাকুরের জীবনের মূল বৈশিষ্ট্য হচ্ছে, ঠাকুর তথাকথিতভাবে মানুষকে ধর্ম শিক্ষা দিতে চাননি,
ভারতবর্ষ ধর্মের দেশ। এদেশে বহু অগণিত সাধক মহাপুরুষ সন্ত জন্মেছেন। এই আর্য ভারতবর্ষের এক অসীম শাশ্বত শক্তি এই ভারতভূমিতে রয়েছে। আর এখানে ঠাকুরের আগে অসংখ্য মহাপুরুষ সাধকরা এসেছেন। ঠাকুরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাই, ঠাকুর অতীতকে সবসময় স্বীকার করতে বলেছেন, কারণ অতীতের উপরই বর্তমান তৈরি হয়। তাই ঠাকুর বলছেন, অতীতকে যারা মানে না, অতীতকে যারা অস্বীকার করে, একমাত্র ম্লেচ্ছ তারাই, ম্লেচ্ছ অন্য কেউ নয়। আমাদের যে পূর্বপুরুষ, আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতি দাঁড়িয়ে আছে একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে। এই যে আমি পঙ্কজ সেনগুপ্ত, আমার একটা কিন্তু ইতিহাস আছে, আমার বাবা আছে, আমার ঠাকুরদা আছে, আমার ফোরফাদার আছে, আরো সব এই পরম্পরা চলে এসছে। এই পরম্পরা ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমি নতুন কিছু বলতে আসিনি, আমি নতুন কিছু দিতেও আসিনি। এই মহামানবের সাগর তীরে যে সমস্ত মহাপুরুষ এসেছেন, আমি শুধু আমার মতো করে যুগোপযোগী করে মানুষের কাছে তুলে ধরেছি মাত্র। ঠাকুরের এই জীবন দর্শনটা হচ্ছে প্রেমের জীবন দর্শন। আজকে পৃথিবীতে সবচেয়ে চর্চিত যে শব্দটা, সেটা হচ্ছে প্রেম। কিন্তু এই চর্চিত শব্দটাই কিন্তু বেশি অনচর্চিত। আমরা সেগুলোকে অনুশীলন করছি না, নিজে প্রেমের অধিকারী হয়ে উঠছি না। প্রেমের কথা বলছি, কিন্তু সেই প্রেম কিন্তু আমার জীবনকে সিক্ত করছে না। আর এই প্রেম বলতে তথাকথিত প্রেম নয়, ক্ষুদ্র অহং, আমার কামনা বাসনার সংকীর্ণ একটা গণ্ডি, সেটা নয়। এই প্রেম হচ্ছে বৃহত্তর, মহত্তর, গোটা পৃথিবী আমার, ত্রিভুবনায়ং বান্ধব। এই শিক্ষাটাই ঠাকুর আমাদের দিয়েছেন। আর তার এই ফান্ডামেন্টাল বেসের মূল কথা হচ্ছে, আমরা সবাই জানি ঠাকুরের এই একটা বাণী বহু চর্চিত, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আজকের এই আর্থসামাজিক কাঠামোতে অনেক মানুষ বলবেন, টাকা ছাড়া তো কিছু হবে না, টাকাই তো শেষ কথা। আমি বলছি, হ্যাঁ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার টাকার প্রয়োজন আছে, কিন্তু আপনার যদি জীবনটাই না থাকে, আপনি টাকা দিয়ে কি করবেন? তাই এই জীবনটাকে বিকশিত, সুশোভিত, শাশ্বত, সৌন্দর্যমণ্ডিত করার জন্য যে শিক্ষা, সেই শিক্ষা দিয়ে কিন্তু শুধু টাকা দিয়ে হবে না। এটার জন্য একটা সিস্টেম আছে, ব্যবস্থা আছে, তার অনুশীলন করতে হবে। অনেকে বলবেন, অনুশীলন কিভাবে করব? আমরা তো যা দেখতে পাই না চোখে, সেগুলো কি করে বিশ্বাস করব? আধুনিক বিজ্ঞানের মাধ্যমে যদি আমরা বলি যে দুটো হাইড্রোজেন মলিকুল, একটা অক্সিজেন মলিকুলে জল হয়, H2O, কিন্তু আমায় যদি এখন বলে এখানে কেউ যে দুটো হাইড্রোজেন মলিকুল, একটা অক্সিজেন মলিকুলে যদি জল হয়, আপনি এখানে দেখান তো, আমি কিন্তু দেখাতে পারবো না। আমাকে ল্যাবরেটরিতে যেতে হবে, সিস্টেমে যেতে হবে। আমাদের জীবনটা কিন্তু ল্যাবরেটরি। এই জীবনকে, ল্যাবরেটরিটাকে আমাদের সেখানে পরীক্ষা করতে হবে, নিজেকে নিয়োজিত করতে হবে, চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে, অনুধ্যান করতে হবে। আজকে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিন্তু টাকা পয়সা নয়। সারা ভারতবর্ষের গোটা পৃথিবী আজকে 20% মানুষের কাছে গোটা পৃথিবীর সম্পদ, আর বাকি মানুষের কাছে অর্থ নেই। আচ্ছা, আপনি টাকা পয়সার কথায় বললেন, মানে হ্যাঁ, এখন যা সে আগের যুগেও ছিল, এখন টাকা পয়সা ছাড়া মানুষ কিছু করতেও পারে না, কোথাও যেতেও পারে না, না কিছু কেনাকাটি করতে পারে। তো আপনাদের ইষ্টভীতি একটা আপনাদের আছে, সিস্টেম আছে। এই সিস্টেমে একটা পাত্রে আপনাদের টাকা, আপনারা মানে আপনাদের অনুকূল ঠাকুরের যারা শিষ্য আছেন বা যারা ভক্ত আছেন, একটা টাকা রাখেন। যদি কেউ মনে করে আমি এই ইষ্টভীতি করতে চাই না, বা কেউ মনে করছেন আমি চাই, তা এর পেছনের লজিকটা আমাকে একটু বলুন। দেখুন, ইষ্টভীতি শব্দটা নতুন কিছু নয়। এটা ভারতবর্ষের আর্য সংস্কৃতির বৈশিষ্ট্য। আপনি যদি ভারতীয় সভ্যতা এবং বৈদিক সভ্যতাকে অনুশীলন করেন, দেখবেন গুরুর আশ্রমে শিষ্য কি উপস্থিত হয়েছে। আমাদের যে 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, সেখানে দেখবেন শিষ্য বেরিয়ে গেছে গুরুর জন্য ভিক্ষা আরোহণ করতে। দ্যাট ইজ ইষ্টভীতি। গুরুর জন্য কিছু গ্রহণ করা, গুরুর জন্য কিছু নিয়ে আসা, গুরুকে উপঢৌকন দেওয়া, এটা হচ্ছে ইষ্টভীতির ফান্ডামেন্টাল বেস। ঠাকুর ওটাকে ইষ্টভীতি বলছেন। ইষ্ট মানে মঙ্গল, আর ভীতি মানে ভরণ, পোষণ। যে কর্মের মধ্য দিয়ে ইষ্টকে, মঙ্গলকে ভরণ এবং পোষণ করা হয়, তাকে বলা হয় ইষ্টভীতি।
আর এই ইষ্টবৃত্তির ডেফিনিশন আপনারা আমাদের ভারতীয় সংস্কৃতির মধ্যে বহু জায়গায় দেখতে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মানুষ যা রোজগার করে সবটাই ঈশ্বরের, কিন্তু তার যে এই কর্মপ্রণালী, পার্থিবে কর্ম, এই শরীরটার মাধ্যমে মানুষ যেটা অর্জন করে, আর্নিং করে, সেটা যদি ঈশ্বরের অগ্রভাগ ঈশ্বরকে না দিয়ে খায় তাহলে চুরি করা হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কথা বলছে। তাই ইষ্টভীতি নতুন কিছু নয়। আপনি কাউকে ভালোবাসেন কিন্তু তার জন্য আপনার কিছু করতে ইচ্ছা হয় না। ছোট একটা শিশু বাচ্চা আপনার বাড়িতে আছে, বাচ্চাটা এখন একটু বোধ হয়েছে, আপনি তার জন্য একটা চকলেট নিয়ে আসেন, একটা বেলুন নিয়ে আসেন, একটা খেলনা নিয়ে আসেন। এই যে অ্যাট্রাকশন তার প্রতি, একটা কনস্ট্রাকটিভ ওয়ার্ক, এই কনস্ট্রাকটিভ ওয়ার্কটাই তার প্রতি ভালোবাসা জন্মায় কিছু করার মধ্য দিয়ে। কিছু যদি না করেন তার জন্য, গুরুর জন্য কিছু যদি না করেন, তাহলে পরে কিন্তু তার প্রতি টান বাড়বে না। আমাদের যে মা বাবারা আমাদের প্রতি মায়ের এত টান কিসে? মা আমাদের ধারণ করেন, আমাদেরকে পালন করেছেন, আমাদেরকে পরিপোষণ করেছেন, তার জন্য তার এত টান। গুরুর প্রতি করার মধ্য দিয়ে, নিজের আর অর্জিত অর্থ নিবেদন করার মধ্য দিয়ে মানুষ তার প্রতি যে কমপ্লেক্সিভ অ্যাক্টিভিটি আমাদের রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এইটাকে মানুষ অতিক্রম করতে পারে। শুধু তাই নয়, আমাদের ইষ্টভীতি বলতে কিন্তু আমাদের এখন আর্থসামাজিক কাঠামোয় আমরা অর্থ রাখি, কিন্তু এটা কিন্তু শুধু অর্থ রাখতেই হবে তার কোনো মানে নেই। আপনি যে কোনো একটা জিনিস, ফল, ফুল, আপনার সাধ্য অনুযায়ী 1 পয়সা 2 পয়সা যে কোনো জিনিস আপনার তাকে নিবেদন করতে পারেন। এখানে নির্দিষ্ট 1000, 500 বা কোনো নির্দিষ্ট অঙ্ক নেই যে তাকে নিবেদন করতে। মানে আপনি বলতে চাইছেন যে শিষ্য যেমন সামর্থ্য সেটা সে করতে পারে, সে করতে পারে, সে ফুল দিয়েও করতে পারে। একটা গল্প বলি এ ব্যাপারে। শ্রী শ্রী ঠাকুরের কাছে আপনি যে প্রশ্নটা করেছেন, কেউ করতেও পারে, না করতেও পারে। ঠাকুরের কাছে একজন ভক্ত, তিনি গিয়ে বলছেন, ঠাকুর আমি তোমার দীক্ষা নিয়েছি, কিন্তু আমি কিন্তু ইষ্টভীতি করবো না। ঠাকুর বলছেন, বেশ, করিস না, খুব ভালো। কথায় কথায় ঠাকুর বলছেন, মণি তোর বাড়িতে যে এখন তো গ্যাস ফ্যাস হয়েছে, তখন তো কয়লার উনুন, কাঠে রান্না, তুই রোজ 1 মুঠো করে ছাই আমায় দিতে পারবি? ঠাকুর বলছেন, হ্যাঁ। ওই ভদ্রলোক বলছেন, হ্যাঁ ঠাকুর নিশ্চয়ই দিতে পারবো। বলছে, ঠাকুর রোজ তো ছাই দেবো, সেটা কিভাবে দেবো? বলছে, তুই যেমন করে ইষ্টভীতি করিস তেমন করে আমার উদ্দেশ্যে উৎসর্গ করবি, আর ওই ছাই এক জায়গাটায় রেখে দিবি আমার উদ্দেশ্যে। আমি না বলা পর্যন্ত ওই ছাই তো আমার, তুই তো আমাকে দিলি, ওই আমি না বলা পর্যন্ত কিন্তু ওই ছাই তুই কিছু করবি না। এইবার ওই ভদ্রলোক রোজ ঠাকুরকে ছাই নিবেদন করেন। ছাই তো ডাই হয়ে গেছে অনেক। এইবার আবার তিনি দেবঘরে গেছেন, শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর তুমি তো আমাকে বলেছো ছাই দিতে, আমি ছাই দিয়েছি, সেই ছাই তো অনেক ডাই হয়ে গেছে, এখন ঠাকুর কি করব? ঠাকুর তখন বললেন একটা বিশেষ কচুর বীজের কথা। বলছে, তোর বাড়িতে জায়গা আছে? বলছে, আছে। বলছে, তাহলে এক কাজ করিস, সামান্য কিছু অল্প পয়সার বীজ এনে ওখানটা লাগিয়ে দিয়ে ওখানে ছাইগুলো দিয়ে দিবি। ছাই তো দেওয়া হলো, কচু হলো, এক একটা কচু বিশাল বিশাল বড় হয়েছে, প্রচুর কচু হয়েছে। ভদ্রলোকের একটু আর্থিক সমস্যাও ছিল, যার জন্য তিনি ঠাকুরকে বলেছিলেন যে, ঠাকুর আমি কিন্তু তোমার জন্য ইষ্টভীতি করতে পারবো না। পরবর্তীকালে দেখা গেল প্রায় 2, 2.5, 3 কাঠা জায়গার মধ্যে ব্যাপক কচু হয়েছে। এইবার কচু হয়েছে, কচু তো ঠাকুরের, যেহেতু ঠাকুর বলেছেন, ঠাকুরের কাছে আবার তিনি নিবেদন করেছেন। বলছে, ঠাকুর এবার কি করব? তখন ঠাকুর বলছেন, একটা কচু তুই আমার জন্য নিয়ে আসতে পারিস? সেই বড় কচু তিনি ঠাকুরের কাছে নিয়ে গেছেন। ঠাকুর প্রচন্ড খুশি হলেন। একটা সামান্য জিনিস, একটা শিশু যেমন একটা ছোট খেলনা পেলে যেমন খুশি হয়, ঠাকুর কচুটাকে বুকে আঁকড়ে ধরলেন এবং তার ভাবগম্ভীর অবস্থা দেখে সেই শিষ্য মুগ্ধ হয়ে গেলেন। একটা সামান্য কচু দেখে ঠাকুর এত আনন্দ হচ্ছেন, কত মানুষ তার জন্য কত কিছু নিয়ে এসেছেন, ঠাকুরের সেদিকে খেয়াল নেই। ঠাকুর কচুটায় খুব আনন্দ পেলেন এবং বললেন, আজই আমি কচু খাবো। কচু তার রান্না করার জন্য অর্ডার হলো ঠাকুর ভোগের জন্য, এবং যে কচুগুলো তৈরি করা হয়েছে তার জমিতে, সেই কচু বিক্রি করতে বললেন এবং বিক্রি করে সেই ভদ্রলোককে বললেন, তুমি তোমার সংসার মেনটেন করো, কিন্তু পুঁজি নষ্ট করবে না, ওই পুঁজিটা রেখে তুমি তোমার ব্যবসা করে দাও। এই যে ভদ্রলোক যে অর্থনৈতিক ডিভোশনের দিকে ছিলেন, ঠাকুর তাকে ওই কর্মোদ্যমের মাধ্যমে, ওই ইষ্টভীতির মাধ্যমে কিন্তু তার এই প্রোগ্রেস, ইকোনমিক্যালি প্রোগ্রেস করে দিলেন। ভদ্রলোক কিন্তু স্বনির্ভর হয়ে গেলেন। এই যে শিক্ষাটা তিনি দিলেন যে প্রত্যেক মানুষকে স্বনির্ভর হতে হবে, প্রত্যেক মানুষকে, শুধু ইষ্টভীতির কথা ঠাকুর কিন্তু বলেননি, তিনি পিতৃ এবং মাতৃভীতির কথা বলেছেন,
যেটা আশ্চর্য, আজকের দিনে কোনো মহাপুরুষ এমনটা বলেছেন, পিতামাতাকে শ্রদ্ধা করার কথা বলি, কিন্তু পিতামাতার জন্য প্রত্যেক দিন কিছু করতে হবে, তাকে কিছু নিবেদন করতে হবে। ঠাকুরকে নিবেদন করার পরে বাবা মাকে নিবেদন করতে হবে। পিতৃভীতি, মাতৃভীতি, আচার্যভীতি, আমাদের যে প্রাচীন ঋষিরা রয়েছেন তাদেরও সে নিবেদন করতে হবে। এই যে আমাদের পরম্পরা, এই যে আমাদের সংস্কৃতি, শাশ্বত সনাতন সংস্কৃতিকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন ইষ্টভীতির মাধ্যমে। আর রবীন্দ্রনাথ বলেছেন, বৃহত্তর কল্যাণের জন্য তুমি এক মুঠো করে দিও, মানুষের কল্যাণের জন্য। আজকে দেখুন তো একটা প্র্যাকটিক্যাল কথা, সারা ভারতবর্ষের ঠাকুরের আজকে অফিসিয়াল ভক্ত 20 কোটি। দেওঘর সৎসঙ্গ হচ্ছেন প্রধান কার্যালয়, এছাড়াও আরো 26টি রেজিস্টার্ড সংস্থা আছে ঠাকুরের, যারা স্বশাসিত, তাদেরও আবার কয়েক শত আশ্রম আছে ওই 26টা সংস্থা, তারা সবাই আলাদা আলাদা সংস্থা। আর দেওঘর সৎসঙ্গ সেটা হচ্ছে প্রধান কার্যালয়, সেখানে কোটি কোটি মানুষ যুক্ত আছে। আজকে শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে এই যে ইষ্টভীতি নিবেদন করা হচ্ছে, প্রতিদিন 20,000 মানুষ দেওঘরে অন্ন সেবা করছেন। এই যে এত মানুষের যে অন্ন সেবা, আমরা আমাদের বাড়িতে, আমাদের ঘরে আমরা কটা মানুষকে সেবা দিতে পারি? আমাদের পক্ষে সম্ভব হয় না। ওই ইষ্টভীতির মাধ্যমে অগণিত মানুষের সেবা হচ্ছে। স্কুল, কলেজ, হাসপাতাল, লাইব্রেরি, গবেষণাগার, হর্টিকালচার সেন্টার, আয়ুর্বেদিক সেন্টার, এই সমস্ত জনকল্যাণমূলক কাজকর্ম ঠাকুরকে নিবেদন করছেন। ঠাকুরকে নিবেদন করার মধ্য দিয়ে কি হয়, আমার যে অহংবোধ, এই আমি করছি, এই বোধটা কিন্তু দূরে চলে যায়। বৃহত্তর কল্যাণের জন্য, মঙ্গলের জন্য ঠাকুর এই ইষ্টভীতির মাধ্যমে বিশ্ব কল্যাণের পথ দেখিয়ে দিয়েছে। এই যে একটা ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল একটা মানে ফিলান্থ্রপিক ওয়ার্ক, যার মাধ্যমে গোটা বিশ্বের আজকে এত বড় কর্মযজ্ঞ চলছে। দেওঘর সৎসঙ্গ আশ্রমে ঠাকুরের দীক্ষিত হোক আর নাই হোক, যে কেউ যাবে, প্রত্যেকের জন্য অন্ন সেবার ব্যবস্থা আছে, সেটা জাতি ধর্ম নির্বিশেষে। আমি দেওঘর সম্বন্ধে শুনেছি। এই যে তিনি করে গেছেন, এই সেবার মাধ্যমে মানুষকে তার প্রতি যে একটা মানে ঈশ্বরীয় যে চেতনা, সেই চেতনাকে তিনি জাগ্রত করে দিয়েছেন। আর ইষ্টভীতি শুধু সৎসঙ্গে নয়, খ্রিস্টানদের চার্চ রেট দিতে হয়, মুসলিমদেরও দিতে হয়। আয়ের 10% সমাজ কল্যাণের জন্য মুসলিমদের দিতে হয়। প্রত্যেক ধর্ম প্রতিষ্ঠানে, প্রত্যেক ধর্ম মতের মধ্যে এই ঈশ্বরকে দেওয়ার একটা সিস্টেম আছে। শ্রীগুরু সঙ্গের দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কথা আমরা জানি, তিনিও একজন সাধক ছিলেন। তাকেও কিন্তু ওই রকম তারা একমুঠ করে চাল রাখেন, তারা বলেন মঙ্গল ঘট। একমুঠ করে চাল রেখে, সেই চাল রেখে, এখন আর্থসামাজিক কাঠামো সেই চাল নিয়ে যাওয়া সম্ভব হয় না, চাল বিক্রি করে সেখানে নাকতলা আশ্রমে অর্থ দেওয়া হয়। প্রতিটি আশ্রমে সেই ব্যবস্থা আছে। গুরুর জন্য করতে হয়, বৃহত্তর কল্যাণের জন্য করতে হয়। এই গুরুর জন্য করার মধ্য দিয়ে ঠাকুর বলছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। আমি অন্য কারোর জন্য নয়, পৃথিবীতে এসেছি আমি ঈশ্বরের জন্য। পৃথিবীতে এসেছি, মা বাবা যিনি আছেন তার প্রতি আমার কর্তব্য আছে, তাদের মাধ্যমে এই পৃথিবীতে আমি শরীর পেয়েছি। কিন্তু এই একটা বাবা মা কিন্তু আমার নয়, আমার বাবা মা কিন্তু অনেক। আমি পৃথিবীতে এসেছি বহুবার, বহু মা বাবা তৈরি আমার কিন্তু হয়েছে, কিন্তু ঈশ্বর কিন্তু এক, গুরু কিন্তু এক। গুরু কিন্তু শুধু ব্যক্তি নয়, একটা ইটারনাল পাওয়ার। এই পাওয়ার ব্যক্তির মধ্যে সঞ্চারিত হয়। তাই শঙ্করাচার্য তার এই গুরু বন্দনার মধ্য দিয়ে গোটা পৃথিবীর কাছে গুরুকে ইউনিভার্সাল করে তুলেছিলেন, আমাদের এই জীবন দর্শনের শাশ্বত আদর্শ হিসেবে। উনি আপনি একটা ওনার ঘটনা বললেন, এই এরকম আরো কিছু ঘটনা কি আপনার জানা আছে? অসংখ্য ঘটনা। ঠাকুরের দীর্ঘ 81 বছর, সে তো আপনি শেষ করতে পারবেন না। ঠাকুরের দীর্ঘ 81 বছরের ভাগবত জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা। আরো একটা এরকম ঘটনা বলুন। একটা ছোট্ট ঘটনার কথা বলি। ঠাকুর তখন পাবনায়, ঠাকুরের প্রধান কার্যালয় তো প্রথমে পাবনায় ছিল। সেখানে মহাত্মাজির মতো মানুষ চলে গেছিলেন সেই সময়, দেশভাগের আগে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বারিন ঘোষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে দীক্ষিত ছিলেন। দেশবন্ধু যাচ্ছিলেন শ্রী অরবিন্দের কাছে এই যোগ শিক্ষা করতে, কিন্তু বারিন ঘোষের কাছে যখন ঠাকুরের কথা শুনলেন, বলছে আপনি পন্ডিচেরি যাওয়ার আগে একবার ঠাকুর অনুকূলচন্দ্রকে দর্শন করে আসেন, তারপরে আপনি পন্ডিচেরি যাবেন। দেশবন্ধু আর পন্ডিচেরি যাওয়া হয়নি। ঠাকুরের কাছে গিয়ে এতটাই তিনি মুগ্ধ হয়ে গেছিলেন, সেই গ্রাম বাংলার মধ্যে শ্রী শ্রী ঠাকুর আজকে যে স্বনির্ভর ভারতের কথা বলছে, যারা বলছে দেশ স্বাধীনের পরে, সব দিক থেকে একটা গোটা স্বনির্ভর গ্রাম, স্কুল, কলেজ, হাসপাতাল, কটেজ, মেয়েদের তিনি মানে আজকে যে বয়স্ক শিক্ষার কথা বলছেন, ঠাকুর দেশভাগের আগে তাই করেছে।
ঠাকুর 4 বছরে এই মহিলাদের, বয়স্ক মানুষদের ঠাকুর এই মাধ্যমিক পাশ করিয়েছেন। দাঁত পড়ে গেছে, ঠাকুমা তাদেরকে ওখানে বসিয়ে রেখে। এই যে জাগতিক কর্মের সাথে জাগতিক কর্মের যে যোগাযোগ, সত্যেন বোসের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী ডক্টর আর্কু হার্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই সময় ভাইস চ্যান্সেলর, মুগ্ধ হয়ে গেছিলেন এই কর্মকাণ্ড দেখে। যে কথা বলছিলাম ঠাকুরের যে অলৌকিকের কর্মকাণ্ডের কথা, রেয়ারচার হাউজারম্যান, যিনি শ্রী শ্রী ঠাকুরের প্রথম খ্রিস্টান ভক্ত, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি রেড ক্রসের সেবা কার্যের জন্য পাবনায় এসেছিলেন। আর ওই পাবনায় এসে ঠাকুরের কথা শুনে ঠাকুরকে দর্শন করতে গেছেন। তিনি একটা রক্ষণশীল পরিবারের খ্রিস্টান, ঠাকুর অনুকূলচন্দ্র সনাতন হিন্দু ধর্মের লোক। স্বাভাবিকভাবেই তার প্রেম, তার ভালোবাসায় তিনি মুগ্ধ হয়েছিলেন, কিন্তু প্রথম পর্যায়েই তার প্রতি আকৃষ্ট হননি। পরবর্তীকালে ঠাকুরের দিব্য বিভূতি, দিব্য কর্মকাণ্ড, ঠাকুর এখানে বসে আছেন, তিনি কথা বলছেন, 10 মাইল দূরে তিনি সেখানে কীর্তনে চলে গেছেন, তার শরীর চলে গেছে ওখানে, অথচ ঠাকুর এখানে বসে কথা বলছেন। অবাক হয়ে গেছেন মানুষ তার কথা। ঠাকুর কিন্তু স্বীকার করছেন না সেটা। ঠাকুর বলছেন, আমি তো তখন পাবনায়, আমি তো এমবাই ছিলাম, আমি তো এখানেই ছিলাম, আমি তো জানি না। কিন্তু যারা দেখেছেন তারা বলেছেন ঠাকুর ওখানে তো কীর্তন করছিলেন, ঠাকুর এখানে আসবেন কি করে? সেই হাউজারম্যান সাহেব ঠাকুরের দীক্ষা নিলেন পরবর্তীকালে, এবং তিনি ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে পরবর্তীকালে তার মধ্যে একটা অবসাদ আসলো। তিনি ভাবলেন, প্রচন্ড প্রাচুর্য সম্পন্ন ঘরের তিনি ছেলে, আমার নিজের ধর্ম, নিজের সংস্কৃতি সবকিছু ছেড়ে এখানে কেন আসলাম? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি উনিও কি সিদ্ধ পুরুষ ছিলেন? উনি সিদ্ধ পুরুষ ছিলেন না, উনি জন্মসিদ্ধ। উনি জন্মসিদ্ধ। উনি কিন্তু কোনো পাহাড়ের গুহায় বা তিনি ঘরে বসে সাধনা করতেন না। আচ্ছা, উনি জন্মগতভাবেই ঈশ্বরের নাম, তিনি মা, ওনার কিন্তু গুরুদেব কেউ নেই। ওনার মায়ের গুরুদেব মাতা মনমোহনী দেবী, হুজুর মহারাজ ওনার মা স্বপ্নে, ওনার যে গুরুদেব হুজুর মহারাজের স্বপ্নে নাম পেয়েছিলেন। আচ্ছা, এই হুজুর মহারাজ ঠাকুরের মাকে নির্দেশ দিয়েছিলেন যে ছেলে তো আমার বড় হয়েছে, তাকে তো দীক্ষা দিতে হবে। ভাবছিলেন হুজুর মহারাজের কাছে নিয়ে যাব। হুজুর মহারাজের কাছে যাওয়ার পরে এটা ঠাকুরের জন্মানোর আগেই হুজুর মহারাজ কাছে ঠাকুরের মা একবার গিয়েছিলেন। তখন ঠাকুরের মা হুজুর মহারাজকে এতটাই সেবা করেছিলেন, হুজুর মহারাজ বলেছিলেন যে তুই আমার কাছে কি চাস? তখন মা বলেছিলেন, সেই সময় শিশু বয়স তার 8-9 বছর, 9-10 বছর বয়স, মা বলেছিলেন, আপকা মাফিক একটু বেটা চাইয়ে हम। সেদিন হুজুর মহারাজ বলেছিলেন, তুমি যা চেয়েছো তাই হবে। ঠাকুর পৃথিবীতে আসলেন। তারপরে যখন হুজুর মহারাজের কাছ থেকে দীক্ষার কথা বলা হলো, তখন ঠাকুরের মাকে বললেন দীক্ষা দিতে। ঠাকুরের মা ঠাকুরকে দীক্ষা দিলেন। ঠাকুর দীক্ষা দেওয়ার পরে মাকে বলছেন, মা এই নাম তো আমি জানি, আমি তো তোর পেটে থাকতেই এই নাম করি। তাই ঠাকুর অনুকূলচন্দ্র সিদ্ধ পুরুষ নন, তিনি জন্মসিদ্ধ। তিনি জন্মসিদ্ধ হয়ে এসেছেন এই পৃথিবীতে। যে ঘটনাটা আপনি বলছিলেন, যে কথা বলছিলাম, হাউজারম্যান সাহেবের মনে যখন অবসাদ আসলো, তখন উনি তার ঘরে বসে যখন ভাবছেন, তার ঘরে ঠাকুরের একটা ফটো ছিল। ওই ফটোর দিকে তিনি তাকিয়ে আছেন, আর যে মন্ত্রটা তিনি জপ করে যাচ্ছেন, দেখছেন ঠাকুরের ফটোটার মধ্যে যিশুর প্রতিকৃতি মিলিয়ে যাচ্ছে। তিনি প্রথমে ভাবছেন তিনি ভুল দেখছেন, তিনি হয়তো ভুল দেখছেন। একই ঘটনা 3 বার ঘটার পরে তিনি যখন দেখলেন, তখন তিনি বিস্মিত হয়ে গেলেন যে ঠাকুরের প্রতিকৃতি ক্রাইস্টের প্রতিকৃতির মধ্যে মিলে গেল। পরবর্তীকালে হাউজারম্যান সাহেব যখন ঠাকুরকে একান্তে এই কথাটা জিজ্ঞেস করলেন, ঠাকুর তখন চুপ করে রইলেন, কোনো কথার উত্তর দিলেন না। আর সৎসঙ্গের সিস্টেমটা হচ্ছে, আমরা জানি যে সনাতন হিন্দু ধর্মের অন্য ধর্ম প্রতিষ্ঠানের লোক যদি দীক্ষা টিক্ষা নেয়, তাদের কিন্তু নাম পরিবর্তন হয়, তাদের ধর্ম পরিবর্তন ঘটে।
কিন্তু এখানে কিন্তু তা করা চলবে না। ঠাকুর বলছেন যে ওই বাণীটার মধ্যে যে পূর্বপুরুষের চেতন ধারা ধর্মে যদি ছাড়তেই হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। মানে আমি যে ধর্মের সম্প্রদায়ের মানুষ, সেটাকে ছেড়ে ত্যাগ করে আবার যখন আরেকটাকে রিসিভ করলাম, তাহলে মানে আমি আমার ফোর ফাদারদের অস্বীকার করলাম, আমি আমার কৃষ্টিকে অস্বীকার করলাম। ঠাকুর বলছেন বাদ দেওয়াটা ধর্মের নয়, তাকে সেটা করতে হবে, করে এটা করতে হবে। ফান্ডামেন্টাল বেস ওটা। এক মুসলিম খলিলুর রহমান ঠাকুরের শিষ্য ছিলেন, দীক্ষিত ছিলেন। তিনি ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে তার মুসলিম যে সিস্টেমগুলো আছে সেগুলো কিছুই করতেন না। ঠাকুর বলতেন তা করলে চলবে না, তোমার যা সিস্টেম আছে সেই সিস্টেমগুলো সবগুলো করতে হবে, সেগুলো করে তারপরে ঠাকুরের কাজ করতে হবে। ধর্মে কোনো বিদ্বেষের স্থান নেই। ধর্ম হচ্ছে উদার আকাশের মতো একটা মুক্ত ব্যবস্থা। আর আমরা এতদিন শুনে এসেছি যে বিভিন্ন ধর্মমত, ঠাকুর অনুকূল চন্দ্র ধর্মকে এমনভাবে তুলে ধরেছেন, তিনি বলছেন ধর্ম এক, বিইং অ্যান্ড বিকামিং, যা মানুষের জীবনকে বৃদ্ধির দিকে নিয়ে যায়। রবীন্দ্রনাথের একটা কথা আছে, রবীন্দ্র রচনাবলীর 2য় খণ্ডে রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের দেশের অমঙ্গলের মূল কোথায়? যেখানে আমরা বিচ্ছিন্ন। প্রয়োজনের প্রলোভনে ধর্মকে বিসর্জন দিলে বিশ্বাসের বন্ধন শিথিল হইয়া পড়ে। এমন একটি আলো নিভাইয়া দিব, যাহার অভাবে পুত্র পিতাকে হত্যা করিবে, ভাই ভাইয়ের পক্ষে বিভীষিকার বস্তু হইয়া দাঁড়াইবে। এই যে আলোটা কি? দ্যাট ইজ মূল্যবোধ, দ্যাট ইজ ধর্ম, যেটাকে বাদ দিলে এই পৃথিবী নৈতিকতা, মূল্যবোধ, সামাজিক সংস্কৃতি, ন্যায় নীতি সব হারিয়ে যাবে। আজকে গোটা পৃথিবীর যদি বিশ্ব শান্তি, মৈত্রী এবং কল্যাণের কথা বলতে হয়, ইউনিভার্সাল ট্রুথের কথা, ইউনিভার্সাল ধর্মের কথা কিন্তু বিবেকানন্দ বলে এসেছিলেন চিকাগো ধর্মসভায়। 1933 সালে ডক্টর শ্রীমৎ মহানামব্রত ব্রহ্মচারী, প্রভু জগবন্ধু সুন্দরের শিষ্য, তিনিও সেই ইউনিভার্সাল ধর্মের কথা বলেছেন, কিন্তু আর কিছু ব্যাখ্যা করেননি। এই ইউনিভার্সাল ট্রুথ আর ইউনিভার্সাল ধর্মের কথা কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তিনি ছোট্ট একটি গ্রন্থ, ঠাকুর অনুকূল চন্দ্র নিজে কোনো বই লেখেননি, কিন্তু তার 26,000 বাণী রয়ে গেছে। সত্যানুসরণ বলে যে ছোট্ট পুস্তিকাটা আমরা প্রতিদিন প্রার্থনার পরে পাঠ করি, ঠাকুর অনুকূল চন্দ্রের একজন প্রিয় শিষ্য, তিনি অনেক দূরে চলে যাবেন তার কর্মসূত্রে, ঠাকুরের কাছে বলছিলেন যে কিছু উপদেশ দিন। ঠাকুর এক রাতে ওই চিঠিটা লিখে দিয়েছিলেন, সেটা পরবর্তীকালে সত্যানুসরণ গ্রন্থ হিসাবে প্রকাশিত হয়েছে। তাই ঠাকুর বলছেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলে পেতে হবে। আচ্ছা, আপনাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যত আশ্রমে আমি যাইনি, মানে ভেতরে ঢুকি, বাইরে থেকে দেখতে পাই ওনার আশ্রমের বাইরে বন্দে পুরুষোত্তম একটা লেখা থাকে। এই বন্দে পুরুষোত্তম লেখাটা আমি অন্য আরো কিছু গুরুদেবের আশ্রম আমি গেছি, কিন্তু সেখানে আমার চোখে পড়েনি। আচ্ছা, এই বন্দে পুরুষোত্তম লেখাটার মানে কি বা অর্থ কি? আচ্ছা আচ্ছা, বন্দে পুরুষোত্তম এই শব্দটা কিন্তু ঠাকুরের আশ্রমের নিজস্ব শব্দ নয়। আচ্ছা, এই শব্দ কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে আছে। বন্দে মানে যাকে বন্দনা করি, আর পুরুষোত্তম আমরা সবাই কিন্তু এই প্রকৃতিগতভাবে আমরা কিন্তু সবাই স্ত্রী, পুরুষ কিন্তু একমাত্র তিনি ঈশ্বর, আমরা সবাই প্রকৃতি। পুরুষের উত্তম যিনি, সর্বোত্তম যিনি, তিনি হচ্ছেন একমাত্র ঈশ্বর, সে স্রষ্টা, তাকে বন্দনা করি। তার মানে বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম মানে শুধু ঠাকুর অনুকূল চন্দ্রকে নয়, গোটা পৃথিবীর সমস্ত আচার্য, সমস্ত ঋষি, সমস্ত গুরু, সমস্ত মহাপুরুষ, পুরুষোত্তমদের আমরা বন্দনা করি এই শব্দের মাধ্যমে। শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য, শ্রী রামচন্দ্র, সমস্ত অবতারদের আমরা বন্দনা করি এই শব্দের মাধ্যমে। আচ্ছা, সেকেন্ড একটা আপনার কাছে কথা আমার জানবার, যে আমরা বাড়িতেও, অনেকের বাড়িতেও এটা দেখতে পাই, মন্দিরেও দেখতে পাই, রা সা, এই দুটো কথার মানে এই ওয়ার্ডের মানেটা যদি বলে। এটা একটা ইন্টারনাল ওয়ার্ড। আচ্ছা, স্পিরিচুয়াল ওয়ার্ড। স্পিরিচুয়াল। এই স্পিরিচুয়াল ওয়ার্ডটা কিন্তু এখানে কোড হিসাবে ইউজ করা হয়েছে। আচ্ছা, প্রথম এবং শেষ অক্ষরটা, এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র নামের কোড। আচ্ছা, এটা এক্সপ্লেন করাটা ঠিক হবে না,
শুধু আমি এইটুকুই বললাম আপনাকে যে এটা কি আমাদের হিন্দু ধর্মগ্রন্থের কোনো ইয়ে থেকে আসা? অবশ্যই 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 আমাদের সনাতন সংস্কৃতি হচ্ছে 5,000 বছরের সভ্যতা, পৃথিবীর সবচাইতে প্রাচীনতম সংস্কৃতি। ওখান থেকেই তো বেরিয়ে এসছে এই বেসিক ব্যাপারটা। তা আরেকটা আপনার কাছে আমার জানবার ইচ্ছা, বা এটা দর্শকদের এটা একটা কমেন্ট এসছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কার ভক্ত ছিলেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি ভক্ত বলি, শ্রীরামকৃষ্ণদেব যেমন তিনি মিন্ময়ী মাকে চিন্ময়ী করেছেন, ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু তার মাকেই জগজ্জননীর রূপ হিসাবে দেখেছেন। আর শ্রী শ্রী ঠাকুরের মায়ের যিনি গুরুদেব হুজুর মহারাজকে, যেহেতু মায়ের গুরু তিনি, তারও গুরু তাহলে সেই হিসাবে তার হুজুর মহারাজ, এবং পরবর্তীকালে হুজুর মহারাজের পরে সরকার সাহেব এই আগ্রা দয়ালবাগের দায়িত্বে নিয়েছিলেন, তাকে শ্রদ্ধা করতেন। ঠাকুরের ঘরে হুজুর মহারাজ এবং সরকার সাহেবের দুজনেরই প্রতিকৃতি আছে। আরেকটা কথা বলি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার মাকে অসম্ভব সারা জীবন, তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি মা মা করে গেছেন, তারই মায়ের কথা বলে গেছেন। এবং তিনি বলছেন যে মা যদি না থাকতো তাহলে পরে আমি এমনটা হতে পারতাম না। একবার এই রেয়ারচার হাউজারম্যান ঠাকুরকে বলছেন ঠাকুরের জীবনের শেষ দিকে, আপনার মা তো আপনাকে কত পিটাইছে, কত মারছে, কত কিছু করছে, তবু আপনার মায়ের প্রতি এত নেশা কেন? ঠাকুর তখন, হাউজারম্যান সাহেবের হাতে একটা বাঁশের কঞ্চি ছিল হাতে, ঠাকুর বলছেন এটা কেরা, এটা কি? বুঝতে পারছি। তখন বলছে এটা বাঁশ গাছের কঞ্চি। বলে তাহলে বাঁশ গাছের থেকে আনছো এটা? বলছে হ্যাঁ। ঠাকুর এবার ধমক দিলেন হাউজারম্যানকে, বললেন, রে বলে রাখতেন তিনি, সংক্ষিপ্ত নাম, বলছে শোনো রে, তোমার ঠাকুর যদি, তোমার ঠাকুরকে তুমি ভালোবাসো, তোমার ঠাকুর আমি, তাই তো? আমার মা যদি না থাকতো তাহলে তোমার ঠাকুরকে তুমি কোথায় পেতে? ঠিক। মুগ্ধ হয়ে গেলেন হাউজারম্যান সাহেব ঠাকুরের এই কথাটা। তা ওই ঠাকুরের মা ছোট বয়স থেকেই ঠাকুরের বিভিন্ন মিরাকেলে মুগ্ধ হয়ে যেতেন, কিন্তু তার ছেলে যে একটা মানে ঐশ্বরীয় একটা শক্তির অধিকারী, সেটা তিনি ঠিক অনুভব করতে পারতেন না। এই অনুভব না করার পিছনেও কিন্তু একটা কারণ ছিল। কারণটা হচ্ছে, এটা অপ্রাকৃত কারণ, আবার প্রকৃতিগত কারণ। ঠাকুর মাতৃস্নেহ থেকে বঞ্চিত হতেন। তিনি যদি তার উপরে ঈশ্বরত্ব আরোপ করতেন তাহলে তিনি মাতৃস্নেহ যেটা, সেটা পেতেন না। একটা ঘটনা ঠাকুরের জীবনের, ঠাকুরের মায়ের জীবনের শেষ দিকে ঠাকুরের মা বুঝেছিলেন যে তার পুত্র স্বয়ং ঈশ্বর, ক্ষমতার অধিকারী স্বয়ং ঈশ্বর, এটা তিনি শেষ দিকে অনুভব করতে পেরেছিলেন। ঠাকুরের মায়ের দেহত্যাগের মাস 2 আগে ঠাকুরের মায়ের একটা কুটির ছিল পদ্মার তীরে, ঠাকুরের আলাদা কুটির। ঠাকুরের ঘরটা খোলা থাকতো, হলের মতো, উপরে টিনের চাল, খোলা ঘর। ঠাকুর এই খোলা ঘরের নিচে শুতেন। রাত তখন 2টো। মা ঘর থেকে বেরোলেন। মায়ের নিয়ত সেবক অবিনাশ চক্রবর্তী, তিনি সর্বদা মায়ের পিছনে নিয়ত সেবকের ভূমিকা পালন করতেন। দেখছেন মা ঘর থেকে পা টিপে টিপে বেরিয়ে যাচ্ছেন। মাকে ফলো করলেন, দেখলেন শ্রী শ্রী মা ঠাকুরের যে ঘর, ঠাকুর যেখানে ঘুমিয়ে আছেন তার বাইরে থেকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। অবাক হয়ে গেলেন অবিনাশ চক্রবর্তী, এটা কি করলেন মা? মা যখন পিছন ফিরলেন তখন দেখলেন অবিনাশ। মা গম্ভীর গলায় অবিনাশ চক্রবর্তী বলছে, তুমি এখানে কেন এসেছ? অবিনাশ চক্রবর্তী বলছেন, মা আপনি এখানে এসেছেন এত রাতে, তাই আপনার পিছু পিছু এসেছি। তুমি যা দেখেছ সেটা কাউকে তুমি বলবে না কখনো, যতক্ষণ আমি এই পৃথিবীতে থাকবো। আমি চলে যাওয়ার পরে
তারপর তুমি বলবে। শ্রী শ্রী মায়ের যখন শ্রাদ্ধ বাসর হয়, মা চলে যাওয়ার পরে অবিনাশ চক্রবর্তী কাঁদতে কাঁদতে সেই কথাটা বলেছিলেন। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করলাম। পঙ্কজবাবু, নমস্কার। নমস্কার। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা রইল।